এবং সেই প্রেক্ষিতে আজকে এত জয়গুলো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রার্থীরা, ভোটাররা সবাই এ বিষয়ে একমত, তারা ডাকসু চায় এবং সেটা 9 সেপ্টেম্বর। তাই আমরা যেভাবে ছাত্রলীগের মতো অসুরকে, আওয়ামী লীগের মতো অসুরকে হটিয়েছি, এই ডাকসুকে কেন্দ্র করেও ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে কেউ ভর করতে পারবে না, ডাকসুকে বানচাল করতে পারবে না। নানান ষড়যন্ত্র, কুচক্রী মহলের নানান পায়তারা সে ডাকসুকে 1 বছর পর্যন্ত আলোর মুখ দেখায়নি। অবশেষে 9 তারিখে ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে আমাদের সে প্রশাসন, কিন্তু সেটা নির্বাচনকে বানচাল করার জন্য কুচক্রী মহল যে পায়তারা চালিয়েছেন সেটা এখন তারা বন্ধ করেননি। আজকে ডাকসু নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে সেই পায়তারা স্পষ্ট হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে যে আশঙ্কার কথা বারবার করে বলে আসতেছি, সে আশঙ্কা আজকে দৃশ্যমান হয়েছে। হাইকোর্ট অতি উৎসাহী হয়ে পুরা ডাকসুকে তারা স্থগিত করে দিয়েছে। আমরা দেখেছি সেই রিটেস্টে কি বলা হয়েছে, শুধুমাত্র একজন জিএস পদপ্রার্থী ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে শুধু ওই ব্যক্তির প্রার্থিতা বাতিল করার জন্য রিট করা হয়েছে, প্রেয়ার করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি সেই ইস্যুকে কেন্দ্র করে, একজন ব্যক্তি বিশেষের ইস্যুকে কেন্দ্র করে পুরো ডাকসুকে স্থগিত করে দেওয়া হয়েছে। হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে সেই আশঙ্কাকে তারা দৃশ্যমান করেছে। সিদ্ধান্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা সিস্টেম শিক্ষার্থীদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গণ আন্দোলন গড়ে ওঠার ফলে শুধু কোটা সিস্টেম নয়, পুরো আওয়ামী সিস্টেম ধসে গিয়েছে। তো এইখানে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি, ডাকসু আমাদের অঙ্গীকার, ডাকসু হবে প্রতিবার। এই যে তাদের যে দাবি, তারা যে জিনিসটা চায় সেটাকে যে কোনোভাবে, যে কোনো ষড়যন্ত্র দিয়ে কোনোভাবেই বন্ধ করে রাখা যাবে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই রায় চালিয়ে দিয়েছে।